একাকী নামাজ পড়ার ক্ষেত্রে অনেক সময় আমাদের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ তৈরি হয় যে 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম নাকি 2 রাকাত পড়লাম। দেখেন, জামাতে যদি ইমাম সাহেবের সন্দেহ তৈরি হয়, তিনি রাকাত সংখ্যা ভুল করলেও মুক্তাদিরা লোকমা দেওয়ার অপশন থাকে, মুক্তাদির লোকমা অনুযায়ী তিনি নামাজ শুদ্ধ করতে পারেন। কিন্তু একাকী নামাজ পড়লে তো মুক্তাদিও নাই, লোকমা দেওয়ার কোনো সুরতও নাই। এক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের প্রবল ধারণা যেই কোনো রাকাতের সংখ্যার ব্যাপারে যদি থাকে, তাহলে প্রবল ধারণা অনুযায়ী নামাজ শেষ করে ফেলবো। এক্ষেত্রে আলাদা কিছুই করা লাগবে না। আর যদি প্রবল ধারণা না থাকে, মনে করেন একাধিকটা হওয়ার সম্ভাবনা আছে, আপনি কোনোটার ক্ষেত্রে প্রবল ধারণা হচ্ছে না, তাহলে প্রবল ধারণা যদি না হয়, এক্ষেত্রে যতগুলো ধারণা হবে যত রাকাতের সবচেয়ে কম সংখ্যা যেটা, এটা ধরবেন। যেমন আপনার 3 রাকাত নিয়েও কনফিউজ হচ্ছে যে 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম, আপনি 3 রাকাত ধরবেন। 2 রাকাত পড়লাম নাকি 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম, আপনি 2 রাকাত পড়বেন, সবচেয়ে কমটা ধরবেন। এক্ষেত্রে আলাদা দুটো কাজ করতে হবে। যখন আপনি সর্বনিম্নটা ধরবেন, প্রত্যেক রাকাতে বৈঠক করবেন, আর শেষ রাকাতে গিয়ে আপনি আত্তাহিয়াতুর পর সিজদা সাহু আদায় করবেন। তাহলে প্রত্যেক রাকাতে বৈঠক করা এবং শেষ বৈঠকে যদি সিজদা সাহু দেন, আপনার নামাজ হয়ে যাবে, নামাজে কোনো সমস্যা থাকবে না।